নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই কথারা তো সবাই মিলে বাজারের দিকে চলে এসেছে এভিকে খুঁজতে খুঁজতে। এভিকে নাকি বাজারের দিকে আনার কথা। অ্যানিরা কিন্তু খুব ভয় পাচ্ছে, বলছে যে আচ্ছা কোনো কিছু হবে না তো, মানে দেখ ওরা জানাব যা সাংঘাতিক লোক, এভির কোনো কিছু ক্ষতি করে দেবে না তো। কথা বলছে এখন ওইসব ভাবলে চলবে না। প্রিয়া বলছে এখন নেগেটিভ কথাবার্তা বলিস না, আমরা সবাই আছি তো একসঙ্গে, কোনো কিচ্ছু হবে না। কিন্তু প্রিয়া এদিকে মানে জুনি কথাকে বলছে দেখ আমরা যদি ধরা পড়ে যাই তাহলে কিন্তু আমরা সবাই একসঙ্গে শেষ হয়ে যাব। কথা বলছে মা আনন্দের উপরে ভরসা রাখ, কিচ্ছু হবে না, আমাদেরকে এখানে সবাইকে লুকিয়ে পড়তে হবে যাতে জানাবে লোক দেখতে না পায়। তো এরকমটাই প্ল্যান করছে সবাই। এদিকে বিনায়ক স্যাররা বলছে যে ওরা অফিসারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কারণ ওরা না হলে এরা কেউ বেঁচে বেরোতে পারবে না। এদিকে কথাটা একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর ওদিকে দেখতে পাচ্ছে যে অগ্নিভকে নিয়ে আসছে দুজন গুন্ডা ধরে নিয়ে, আর অগ্নিভর হাত বাঁধা। তো কথা তো দেখে কথা কাঁদতে শুরু করে দেয় যে পাচক মশাই এরকম করছে। তখন বিনায়ক স্যার বলছেন এরকমভাবে হার মেনে নিলে হবে না, ভেঙে পড়লে হবে না, কিচ্ছু হবে না, অগ্নিভর কিচ্ছু হবে না। বাকিরাও বলছে হ্যাঁ এভির কিচ্ছু হবে না, সেফ এভির কিচ্ছু হবে না, কথা তুমি চিন্তা করো না। দেখা যাচ্ছে বিনায়ক স্যারকে ওদিকে অবিনাশ স্যার ফোন করেছেন, ফোন করে বলছেন যে আমরা বর্ডারের এপারে পৌঁছে গেছি, ভয়ের কোনো কারণ নেই। তো সমস্ত কিছু বলে দিচ্ছে ভালো ভালো করে যে কিভাবে কি করতে হবে। এরপরে কথার কথা বলছে বিনায়ক স্যার, তো বলছে কি হয়েছে কথা, দিন ফোনটা দিন, আসলে কথা কাটছে তো, সেই জন্য কথার মনে সাহস জোগানোর জন্য। এবার অবিনাশ স্যার বলছে যে ক্যা হুয়া কথা, তো বলছে কুছ নেই স্যার। তো বলছে যে হিম্মত মত হারনা, ওকে কুছ নেই হোগা এভি কো, এরকমভাবে বলছে। তখন বলছে হ্যাঁ স্যার। তখন বলছে তুমি তো এমনিতে খুব কম ট্রেনিং নিয়েছো, কিন্তু যতটুকু ট্রেনিং নিয়েছো সেটার এবার কিন্তু প্রয়োগ করার সময় চলে এসেছে। তাই বলছে যে বিনায়ক স্যার যা যা বলবে তুমি কিন্তু তাই তাই শুনবে। তো এরপরে বিনায়ক স্যার কথাকে বলছে যে তোমাকে যে ট্রেনিংয়ের সময় বন্দুকটা দেওয়া হয়েছিল সেটা ব্যবহার করার সময় কিন্তু এখন চলে এসেছে। এরপরে কথা কিন্তু রিভলভারটা বের করে নেয়, আর এরপরে কথাকে বলছে যে তোমার পরিকল্পনাটা তুমি সবাইকে বলে দাও। তখন সেই মতো করে কিন্তু কথা নিজের পরিকল্পনাটা সবাইকে বলে দিচ্ছে, সেই মতো করে সবাই ভালো করে বুঝে নিচ্ছে। এদিকে ঋতু কিন্তু খুব চিন্তা করছে, প্রত্যয়কে বলছে যদি আমার আর আপনার মধ্যে কারো একজনের কিছু হয়ে যায়। তো প্রত্যয় তখন বোঝাচ্ছে না কারোর কিচ্ছু হবে না, আমরা সবাই সুস্থ অবস্থায় এভিকে নিয়ে বাড়ি মানে ফিরবো, কিচ্ছু হবে না, এভাবে বলছে। কথা বলছে যে আমাদেরকে সবাইকে একসঙ্গে মিলে এই কাজটা করতে হবে। অঙ্কিত বলছে ঋতুকে একদম ভয় পাবি না, এরকম হানিমুন কজনের হয় বলতো, বলছে সব হয়ে যাবে, বিগ ব্রোকে নিয়েই আমরা ফিরবো। এরপরে জুনির হাতটা ধরে জুনিকে সাহস দিচ্ছে অঙ্কিত। এরপরে বিনায়ক স্যার এবার সবার সাথে হাত মানে বিনায়ক স্যার হাত রেখেছেন সেখানে, মানে অভিকে রেস্কিউ করার প্ল্যান এবার শুরু, পরিকল্পনা শুরু, এইভাবে মানে আমাদের মিশনটা সাকসেসফুল আমাদেরকে করতেই হবে, এই বলে সবাই মিলে হাত মেলাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে রেচা তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়েছে, আর বলছে তোমরা চারিদিকে ছড়িয়ে পড়ো, ওরা নিশ্চয়ই বর্ডারে আশেপাশেই হবে, আমরা কিন্তু কাউকে পালাতে দেবো না, ওকে। এদিকে দেখা যাচ্ছে অবিনাশ স্যাররা কিন্তু ওখানে চলে এসেছে, রেচা লুকিয়ে পড়েছে। আর এদিক ওদিক খুঁজতে খুঁজতে অবিনাশ স্যাররা কিন্তু রেচা যে দলবলকে পাঠালো তাদের প্রত্যেককে ধরে ফেলেছে। সমস্ত অফিসাররাও চলে এসেছে, বলছে এরা যদি ভাগার চেষ্টা করে মানে পালানোর চেষ্টা করে তাহলে প্রত্যেককে গুলি মেরে দিতে বলছে। এবার অবিনাশ কিন্তু রেচাকে বলছে যে আমি জানি তুমি এখানেই কোথাও লুকিয়ে আছো, চুপচাপ সারেন্ডার করে দাও, নাহলে কিন্তু মারা পড়বে। বলছে নাম তো শোনা হোগা মেরা, अविनाश, একটা টাইটেল বলছে। তো বলছে যে তুম জैसे लोगों के लिए मैं यमराज हूँ, এটাই বলছে। বলছে পালাতে তো পারবে না, কারণ আমার লোকেরা এই এলাকাটাকে পুরো ঘিরে ফেলেছে, পালানোর চেষ্টা করলেই গুলি খাবে। এটা কিন্তু সেখানেই আছে আর লুকিয়ে আড়াল থেকে সবটা দেখছে। এদিকে দেখা যাচ্ছে অগ্নিকে তো ওরা নিয়ে যাচ্ছে ধরে বেঁধে, আর তখন কিন্তু মানে কায়দা কানুনের পুরো টিম চলে আসে অগ্নির সামনে এক এক করে। অগ্নি তো সবাইকে দেখে অবাক, বুঝতে পারে এমনিতে তো জানতোই যে সবাই এসে পৌঁছেই গেছে, এবার সবাইকে সামনে থেকেও দেখলো। এবার গুন্ডা কিন্তু মানে গুন্ডাগুলো কিন্তু আর পালাতে পারছে না। তখন একজন আবার উপর দিকে গুলি ছুটছে, আর সেই দিকে আশেপাশের লোকরা তো পালাতে শুরু করেছে। এবার অগ্নির মাথার মধ্যে কিন্তু বন্দুক ধরেছে। কথাটা এবার বুদ্ধি করে সাইড থেকে তাদের মুখে মানে ফায়ার ফ্লাওয়ার ধরেছে, বলছে এই যে জৈব যুদ্ধ করতে চেয়েছিলে না তোমরা, এই ফায়ার ফ্লাওয়ার দিয়ে নাও এবার নিজেরা মরো, জুনি বলছে। এবারে গুন্ডাগুলোকে কিন্তু সবাই মিলে ধরে ফেলে, ছেলেরা সবাই ধরে আছে। আর এদিকে অগ্নির হাতটা খুলে দেয়, অগ্নি বলছে কথা ঠিক আছে তো, বলে হ্যাঁ সবাই ঠিক আছে। এরপরে গুন্ডাগুলো কিন্তু পালাচ্ছে, তখন অগ্নিব ধরে নেয় আর ধরে একদম মারতে থাকে তাদেরকে। এখানে এবার ওখানে উপস্থিত সব ছেলেরা মিলে কিন্তু গুন্ডাগুলোকে মারছে, বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মারামারি চলছে। এবার গুন্ডাগুলোকে ফেলে দিয়ে অগ্নি কিন্তু তাদের দিকে বন্দুক তাক করেছে, আর পুরো কায়দা কানুন টিম ওদেরকে ঘিরে ফেলেছে। আর সেখানে অবিনাশ স্যারও চলে এসেছেন, কিন্তু কথা কিন্তু ওখানে কোথাও নেই। অবিনাশ স্যার আর তার পুরো টিম ওদেরকে ধরে ফেলে। অগ্নি বলছে অনেক দিন আমাকে আটকে রেখেছিলিস তোরা, অনেক দিন।
বলছে অনেকদিন পাহাড়ের হাওয়া খেয়েছিস, এবার কাল করছিস ডাল রুটি খাবি, চল নিয়ে চল ওদেরকে, প্রত্যেককে অর্ডার দিয়ে দেয় আর ওদেরকে ধরে নিয়ে চলে যায় বাকি অফিসাররা। অগ্নি বলছে কি রে, কথা কি কোথাও দেখতে পাচ্ছি না, ও ঠিক আছে তো? অ্যানি বলছে কথা একদম ঠিক আছে, আর এই প্ল্যানটা পুরো ওরই ছিল। এবার অগ্নি বলছে এই তোরা বন্যি ফুল নিয়ে এসেছিস এখানটাতে, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্যাটি বলছে আরে ধুর, আসল বন্যি ফুল নয়, ওটা নকল বন্যি ফুল। প্রত্যয় বলছে চল চল চল, কথা ওয়েট করছে তোর জন্য, তাড়াতাড়ি আয়। এই বলে সবাই চলে যায়। অগ্নি কিন্তু দাঁড়িয়ে কথার কথাই ভেবে যাচ্ছে। তখন ওখানে কিন্তু রেচা তার দলবল নিয়ে চলে আসে আর বলে যাও ইয়েকে ধরো, অগ্নিকে গিয়ে ধরো। আর ঠিক তার পেছনে কিন্তু যখন গুন্ডাগুলো অগ্নিকে ধরতে যায়, পেছনে কথাগুলি কিন্তু রিভলভার নিয়ে চলে আসে আর রেচার দিকে তাক করে। অগ্নি বলছে তার মানে তুই ঠিক আছিস, এটাই চাইছিলাম আমি। আর এই বলতে বলতে ওদিকে কথা কিন্তু রেচার মাথায় রিভলভার ধরে। রেচাকে কিন্তু তখন পুরো কায়দা কানুন টিম ধরে ফেলে, মানে ঘিরে ফেলে। কথা বলছে তুমি ধরা পড়ে গেছো রেচা, যে এবার তুমি সবাই সহ গ্রেপ্তার হবে। তখন রেচা বলছে একবার অগ্নির দিকে দেখবে না? কথা দেখছে অগ্নিকে আবার রিভলভার নিয়ে ঘিরে ফেলেছে। সবাই তো তখন দেখে অবাক। কথা রিভলভারটা তাক করে আছে ঠিকই, কিন্তু কথার কোনো হুঁশ নেই। আর রেচা নিজেই কথার রিভলভারটাকে নিচে নামিয়ে দেয়। এরপরে বলছে যে কেউ কিন্তু ছাড়বে না এভিকে, জানাবের ইনস্ট্রাকশন আছে, জানাবের কাছে কিন্তু নিয়ে যেতে হবে। রেচা তখন এভিকে আর কথাকে দুজনকে বলছে ভালো করে শেষবারের মতো দেখে নিতে, আর তো দেখতে পাবে না। এদিকে তখন বিনায়ক স্যার চলে আসে, বলছে ডোন্ট ওয়ারি, জানাব আর জানাবের লোকজনরা সব ধরা পড়ে গেছে, আমরা চারধারে মার্কেট প্লেসটাকে ঘিরে ফেলেছি। রেচা তো ভয় পেয়ে যায়। কথা বলছে এবার কি করবে রেচা? বলছে এবার আর তুমি পালাতে পারবে না। এই বলে কথা উপরের দিকে গুলি ছোড়ে, আর অগ্নিকে ধরে রাখা গুন্ডাগুলো সেদিকে তাকাতে গিয়ে অগ্নি কিন্তু তাদেরকে এবার মারতে শুরু করে তাদের বন্দুকটা কেড়ে নিয়ে। এবার রেচা কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছে। তখন বিনায়ক স্যার পূর্বাকে দেখতে বলছে, পূর্বা উঠাতে যায়, তখন কিন্তু রেচা নিচ থেকে মাটি নিয়ে তুলে বিনায়ক স্যারের চোখে দিয়ে দেয় আর সবাইকে তাক লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কথাও কিন্তু তখন রেচার পেছন পেছন ছুটতে থাকে। কথা কিন্তু ধরতে পারলো না রেচাকে, রেচা পালিয়ে গেল। এদিকে আবার ফিরে এসে কথা বলছে যে ওকে ধরতে পারলাম না। তখন তো সবাই আফসোস করছে। তখন অবিনাশ স্যার আসে, অবিনাশ স্যারকে সবটা বলা হয়। তখন বিনায়ক স্যার বলছেন যে আমরা ওদের পুরো ঘাঁটি নষ্ট করে দিয়েছি, জানাব আর রিচা ছাড়া ওদের সমস্ত দলবলকে আমরা ধরে ফেলেছি, কিন্তু কথা বলছে আমরা আসল মানুষকেই তো ধরতে পারলাম না। তখন বিনায়ক স্যারকে নিয়ে আর পূর্বাকে নিয়ে অবিনাশ স্যার অন্যদিকে যায়, আর কায়দা কানুন টিম এখানেই থাকে। কায়দা কানুন টিম আর কথাকে তখন সবাই ধন্যবাদ জানায়, মানে পুলিশ অফিসারদের তরফ থেকে। এদিকে কথা তখন তার অগ্নিকে দেখছে, রিচা জানাবের কাছে এসেছে, এসে বলছে আমি কিন্তু ধরা পড়িনি জানাব। জানাব বলছে আমার সমস্ত প্ল্যান পরিকল্পনা নষ্ট হয়ে গেল, আর তুমি বলছো তুমি ধরা পড়োনি। তুমি ধরা পড়ো চাই নাই পড়ো, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আমাদের যে পরিকল্পনাটা ব্যর্থ হলো এতে আমার অনেক কিছু এসে যায়। এইটা তোমাদের করার কর্তব্য ছিল, এটা তোমরা করতে পারলে না। চিৎকার করছে জানাব যে পারলে করতে। তখন রিচা বলছে আমি কি করব জানাব, আমি তো পুরো চেষ্টা করেছিলাম। আপনার ওই চাকর যাকে ওরা ধরে নিয়েছিল সেই তো সবটা বলে দিয়েছে, তাতে আমার কি দোষ? তখন জানাব বলছে ও তুমি তাহলে আমাকে দোষ দিচ্ছ? রিচা বলছে আমি শুধু একটাই আপনাকে প্রশ্ন করতে চাই যে এরকম সময় আপনি আপনার বাড়ি ভাড়া দিতে গেলেন কেন? মানে রাগ করবেন না, আপনার তো কোনো কিছুর অভাব নেই, আর তাছাড়া এমনটা তো নয় যে ওই ভাড়ার পয়সায় আপনার বাড়ি চলবে, তাহলে কেন? জানাব বলছে আমি জানি এটা, আমি ভেবেছিলাম যে আমার বাড়িতে ভাড়া দিলে পুলিশের নজর আমার বাড়ির দিকে আসবে না, যদি কোনো রকম কোনো ভুল হয় তাহলে ওদের উপরে দোষ চাপিয়ে দেওয়া যাবে। রেচা বলছে আর ওরাই জাসুস বেরোলো, ওরা তো সম্পূর্ণভাবে আমাদের সুযোগ নিল। রেচা বলছে ঠিক আছে আপনি যখন ভাড়া দিলেন তো ব্যাকগ্রাউন্ড চেক করলেন না কেন? তখন চিৎকার করে ওঠে জানাব যে এটাই তো ভুল হয়ে গেছে আমার সেই ছোট ভুলের জন্য সব বরবাদ হয়ে গেল, কিন্তু আমি কাউকে ছাড়বো না, কাউকে না। রেচা বলছে আপনি চিন্তা করবেন না, আমি আজকে রাতের ফ্লাইটে আবার কলকাতায় ফিরে যাব, আমি আবার ফিরবো, ছদ্মবেশে থাকবো, আর ওদের সব খবরাখবর আমি আপনাকে দেব। তখন জানাব বলছে তোমার ওখানে যাওয়াটা রিস্কি হয়ে যাবে। বলে চিন্তা করবেন না, আমি খুব সহজেই নিজেকে বদলে ফেলতে পারি, আমার কিচ্ছু হবে না, আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি। এবার কথাগুলি আর বাঁচবে না, তাই বলছে। এদিকে কথা আর অগ্নি দুজনকে কাছে পেয়ে খুব খুশি, অনেক দিন পর দুজনকে দেখতে পেয়েছে। অগ্নি বলছে সেদিন একই জায়গায় দাঁড়িয়ে তোকে একটা কথা বলতে চেয়েছিলাম, কথা সেদিন বলতে পারিনি, কিন্তু আজকে বলতে চাই। অগ্নি বলছে কথা আই লাভ ইউ। কথাও বলছে আমিও আপনাকে খুব ভালোবাসি পাচক মশাই। আর এই বলে দুজনকে জড়িয়ে ধরে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।